আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আশা করি সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আর এই মুহূর্তে আমার সামনে রয়েছে একটি আইপিএস মেশিন। আর আইপিএস মেশিনটি হলো ১২০০ ভিএ ১০০০ ওয়াট। ১২০০ ভিএ ১০০০ ওয়াটের এই মেশিনটি। তো এই সার্কিটটি আমরা ব্যবহার করেছি নাতাশা। তো আজ আপনাদের মাঝে শেয়ার করব এই নাতাশা বোর্ডের কিছু বিষয় নিয়ে। সেটা হলো এই সাইডে আমরা আ কয়েকটা ভেরিয়েবল দেখতে পারছি। তো কোন ভেরিয়েবলের কি কাজ এবং এই সার্কিটের আউটপুট এবং হার্টজ, চার্জিং এবং চার্জিং এম্পিয়ার এগুলো কিভাবে মেলাতে হয়, তো সেই বিষয় নিয়ে। তো আমরা আইপিএস এর সাথে একটি পাউডার ব্যাটারি এখানে লাগিয়ে নিয়েছি। তো এটি 12 ভোল্ট ব্যাটারি, পাউডার ব্যাটারি। তো এখানে আমরা 12 ভোল্ট ব্যাটারি নেগেটিভ পজিটিভ দুটি ওয়্যার লাগিয়ে নিয়েছি। আর এই মেশিনটার আমরা নতুন কাভার লাগালাম। তো এই মেশিনটা অনেক দিন আগেকার ছিল। তো আমরা নতুন করে এটাকে আবার রিপেয়ার করলাম, নতুন কাভার লাগালাম। এখানে রিলে আমরা লাগিয়েছি, রিলেটা নষ্ট হয়ে গেছিলো। রিলের সাইডে আমরা কিছু রেজিস্ট্যান্স লাগিয়েছি, এগুলো নষ্ট হয়ে গেছিলো। তো এই সার্কিটটি দিয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা নাতাশা সার্কিটের হার্টজ, আউটপুট এবং চার্জিং এইগুলা মিলাইবেন। তো এখানে আমরা দেখতে পারছি সামনের দিকে আমরা কিন্তু ডিজিটাল একটি ডিসপ্লে লাগিয়ে নিয়েছি। তো সুইচটি যদি অন করি, এখানে কিন্তু আমরা দেখতে পারছি ইউপিএস, তার মানে আমরা আইপিএসটা কিন্তু রান করেছি। রান করার পর এখানে ডিসপ্লে সিগন্যাল দেখাচ্ছে। তো আমরা এখন একটি মাল্টিমিটার দিয়ে এই আইপিএস এর কোন ভেরিয়েবলের কি কাজ, তো সেটা দেখাবো। তো দেখানোর জন্য আমাদের প্রয়োজন হবে একটি মাল্টিমিটার। ভিডিওতে যে নয়েজটি হচ্ছে, নয়েজটি আইপিএস এর না, মূলত আমার মাইক্রোফোন থেকে হচ্ছে। তো আমার মাইক্রোফোনের এই ধরনের নয়েজ হয় যদি কোনো ট্রান্সফরমার লোডে থাকে। তো আমরা এখানে মাল্টিমিটারটি সেট করেছি। সেট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 285 ভোল্ট দেখাচ্ছে। তো মাল্টিমিটারে আমরা লক্ষ্য করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি 285 ভোল্ট এসি আউটপুট হচ্ছে এই সার্কিটটি দিয়ে। তো এই নাতাশা সার্কিটের এখানে কয়েকটা আমরা ভেরিয়েবল দেখতে পারছি। তো হিট সিন যা আছে, এই হিট সিনের সোজা যে একটি সামনে একটি ভেরিয়েবল দেখতে পারছি আমরা। তো এই ভেরিয়েবলটি আমার এই যে স্ক্রুড্রাইভারের মাথার সামনে, এই ভেরিয়েবলটি হলো হার্টজের ভেরিয়েবল। আর এই সাইডে যে আমরা একটি ভেরিয়েবল দেখতে পারছি নীল আকারের, এই যে এখানে দুটি ডায়োড আছে, ডায়োডের সামনে অর্থাৎ এই বাজার যে একটি বিপ স্পিকার আছে, এই স্পিকারের এই সাইডে যে ভেরিয়েবলটি, এটি হলো আউটপুট ভেরিয়েবল। তো এই ভেরিয়েবলটা ঘোরালে আমরা এখানে আউটপুট ভোল্টেজটি কম বেশ করতে পারবো। আর যদি আউটপুট ভোল্টেজে কোনো কিছু লোড দেওয়ার পর ভোল্টেজটি বেড়ে যায়, তাহলে এই সাইডে যে একটি ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, তো এই ভেরিয়েবলটা ঘুরাইলে আপনারা কিন্তু ভোল্টেজটি অ্যাডজাস্ট করতে পারবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 284 দেখাচ্ছে ভোল্টেজ। তো আমরা এই ভোল্টেজটা করব 245। তো 245 করার জন্য আমাদের এই ভেরিয়েবলটি ঘুরাইতে হবে। তো ভেরিয়েবলটি আমরা একটু ঘোরাবো। তো এই ভেরিয়েবলটা কিন্তু বাম দিকে ঘোরাতে হবে। তো আমরা বাম দিকে ঘুরিয়ে আমরা এখানে 245 ভোল্ট করে দেব, যাতে করে আমরা লোড দিলে ভোল্টেজটি একটু কমে যায়। তো এখানে আমরা 245 ভোল্ট কিন্তু এখন দেখাচ্ছে মিটারে। 245 ভোল্ট আমরা ফিক্সড করে দেব। তো ভেরিয়েবলটা ঘুরাইলে ভোল্টেজ কম বেশ হবে। তো আমরা এখানে 246 ভোল্টেজে রেখে দিয়েছি। এক আধ পয়েন্ট কম বেশ হলে কোনো সমস্যা হয় না। তো আপনাদের যদি লোড একটু বেশি হয়, অর্থাৎ ফ্যান লাইট বেশি থাকে, তাহলে আপনারা 250 পর্যন্ত করতে পারেন। তো এখানে আমরা এটা বুঝলাম আউটপুট ভেরিয়েবল। আর এখন আমরা হার্টজ মিলাবো। তো হার্টজটি মেলানোর জন্য আমরা মাল্টিমিটারটি হার্টজ মোডে সিলেক্ট করলাম। তো হার্টজে সিলেক্ট করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 50 হার্টজ দেখাচ্ছে। তো হার্টজটা যদি আপনারা 50 হার্টজ, এখানে কিন্তু 92 দেখাচ্ছে। তো হার্টজটা আমরা একবারে ফিক্সড 50 করব। তো এই হিটসিনের সামনে যে ভেরিয়েবলটি, এটি হলো হার্টজের। তো আমরা এই ভেরিয়েবলটি একটু বাম দিকে ঘুরাইয়া আমরা এই হার্টজটি মিলাবো। তো ভেরিয়েবলটি ঘুরাইলে কিন্তু হালকা হালকাভাবে ভোল্টেজ কমবে, অর্থাৎ হার্জ ভোল্টেজ কমে যাবে। আস্তে আস্তে ভিআর ঘুরাইতে হবে। ধাপ করে ঘুরাইলে কিন্তু ভিআর অনেক কমে যাবে। তো আমরা ভিআরটা হালকা হালকা করে বাম দিকে ঘোরাচ্ছি। ঘোরানোর পর আমরা দেখতে পারছি এখানে কিন্তু হার্জ ভোল্টেজটি কমে যাচ্ছে। তো আমরা একবার ফিক্সড 50 হার্জ করে দেবো। তো এখানে কিন্তু এখন 50 হার্জ হয়ে গেছে। তো আমরা বুঝলাম এটি হলো আউটপুট ভেরিয়েবল এবং ওটা হলো হার্জের ভেরিয়েবল। আর এই সাইডের ভিআরটা হলো আমরা যখন লোড দেবো, ভোল্টেজ যদি কমে যায় বা বেড়ে যায়, তাহলে এই ভিআরটা ঘুরাই অ্যাডজাস্ট করতে হবে। তো
তো আমরা এখন দেখব যে চার্জিং কিভাবে মিলাতে হয়। তো চার্জিং মিলানোর জন্য আমাদের প্রয়োজন হবে এই ধরনের একটি কিলাম মিটার বা এম্পিয়ার মিটার। তো আমি এখানে এম্পিয়ার মিটার নিয়ে নিচ্ছি একটি। তো মিটারটি আমরা এখানে 200 এম্পিয়ারে সিলেক্ট করব। তো 200 এম্পিয়ারে সিলেক্ট করলাম। তো এখানে 00 রিডিং থাকবে। তো এটা আমরা এখন ব্যাটারির যে টার্মিনাল আছে, ব্যাটারি টার্মিনালের নেগেটিভ এবং পজিটিভ এই দুটার যে কোনো একটি ওয়্যারের সাথে আমরা এটা লাগিয়ে দেব। তো এই তারের তো আমরা ব্যাটারির সাথে লাগানোর পর এখানে দেখতে পাচ্ছি 12.30 আর এখানে 0.6 এম্পিয়ার টানছে। তার মানে আইপিএস সুইচটা অন আছে, যার কারণে এখানে 0.6 এম্পিয়ার দেখাচ্ছে। এই সাইডে যে এই তিনটা ভেরিয়েবল দেখতে পাচ্ছেন, আর এই যে এই ভেরিয়েবলটি হলো ওভারলোড মেলানোর জন্য। আর এই সাইডে যে এই ভেরিয়েবলটি আছে, এই ভেরিয়েবলটি আমাদের ইউপিএস মোড যে সুইচটি আছে, এই সুইচটি অন করার পর আমরা ইউপিএস মোড মেলানোর জন্য এই ভেরিয়েবলটি ব্যবহার করব। আর এখানে আমরা এটা হলো চার্জিং ভোল্টেজ মেলানো বা চার্জিং ফুল কাট করা। তো এই নাতাশা সার্কিটের ক্ষেত্রে চার্জিং হতেই থাকে, 0 এম্পিয়ার হলেও হয় বা 1 এম্পিয়ারেও এই চার্জটা কিন্তু হতে থাকে ব্যাটারিতে। তো আপনারা যদি চার্জিংটা ফুল কাট করতে চান, তাহলে এই ভেরিয়েবলটা ঘুরাইলে চার্জিংটা ফুল কাট হবে। তো নাতাশা বোর্ডের ক্ষেত্রে 14.34 এর মধ্যে ফুল কাট আমি মনে করি করাটাই বেস্ট। তো এই বিহারটা দিয়ে আমরা ফুল কাট করতে পারবো, আর এটা দিয়ে আমাদের চার্জিং এম্পিয়ার কমা বাড়া করতে পারবো। তো আইপিএসের আমরা এখন এই এসি লাইনের প্লাগটি এসি লাইন ইনপুট করব। ইনপুট করার পর আমরা আইপিএসের চার্জিং আমরা ভোল্টেজ এবং এম্পিয়ারটা মিলাইয়া দেখব। তো আমি এসি লাইনের সাথে এটি ইনপুট করে দিয়েছি। তো এসি লাইনের সাথে ইনপুট করে দেওয়ার পর এখানে কিন্তু সিএইচ লেখা উঠছে, তো এখানে চার্জিংটা ধরবে। তো আমরা এখন চার্জিংটা মিলাইবো, চার্জিং এম্পিয়ার এবং ভোল্টেজটা মিলাবো। তো আমরা কিন্তু মাল্টিমিটারে দেখতে পারছি এখানে 15 এম্পিয়ারে কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে। আর এখানে কিন্তু ভোল্টেজ অটোমেটিক বেড়ে যাচ্ছে, 13 পয়েন্ট অলরেডি হয়ে গেছে, 12 দেখলাম আমরা। তো এখানে আমরা যদি একটু কমাই, তো আমরা এখানে 10 এম্পিয়ারে সেট করে দিলাম। তো 10 এম্পিয়ারে, আর নাতাশা বোর্ডের ক্ষেত্রে 10 এম্পিয়ারে রাখাটাই আমি মনে করি পারফেক্ট। তো এখানে আমরা 10 এম্পিয়ারে এটি সেট করে দিয়েছি, আর এখানে আমরা 13 পয়েন্ট আছে। তো যখন এই ব্যাটারিটা 14 পয়েন্ট চার্জিং চলে যাবে, তখন আমরা এই ভেরিয়েবলটা ঘুরাইয়া কাট করে দেব। তো ভিডিওটি আজ এ পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লাগে, অবশ্যই একটি লাইক দিন। আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তাহলে আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে মাধ্যমে জানিয়ে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।